আপনি কি অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু ইংরেজি কথা বলতে পারছেন না? আপনি কি জানেন আপনি হয়তো এমন 3টি ভুল করছেন যা আপনার সব পরিশ্রম নষ্ট করে দিচ্ছে? 95% বাঙালি শিক্ষার্থী এই 3টি ভুলের কারণে ইংরেজি শিখতে গিয়ে মাঝপথে হাল ছেড়ে দেয়। 3 নম্বর ভুলটি তো এতটাই কমন যে আপনি এখনই হয়তো সেটা করছেন। চলুন জেনে নিই সেই ভুলগুলো কি এবং কিভাবে সেগুলো শুধরাবেন। আমরা যখন কথা বলি তখন কি মাথায় টেন্স বা ভয়েস চেঞ্জ নিয়ে চিন্তা করি? যদি আপনি কথা বলার সময় মনে মনে গ্রামার মেলান, তবে আপনি কখনোই সাবলীল বা ফ্লুয়েন্ট হতে পারবেন না। গ্রামার শিখুন, কিন্তু কথা বলার সময় সেটা ভুলে যান। ভুল হোক তাও বলুন। মনে রাখবেন, যোগাযোগ বা কমিউনিকেশনের মূল উদ্দেশ্য হলো আপনার মনের ভাব বোঝানো, নিখুঁত গ্রামার দেখানো নয়। আপনি অনেক ভিডিও দেখছেন, অনেক বই পড়ছেন, এটাকে বলে প্যাসিভ লার্নিং। কিন্তু আপনি কি দিনে 5 মিনিটও নিজে নিজে ইংরেজি বলছেন? সাঁতার শেখার ভিডিও সারাদিন দেখলে আপনি সাঁতার শিখবেন না, পানিতে নামতে হবে। ঠিক তেমনি মুখ খুলে ইংরেজি না বললে আপনি কোনো দিনও শিখবেন না। আজ থেকেই অন্তত 5টি বাক্য আয়নার সামনে দাঁড়িয়ে বলুন। এটি সবচেয়ে বড় ভুল। আমরা ভাবি কঠিন বা বড় বড় শব্দ ব্যবহার করলেই বুঝি ভালো ইংরেজি বলা হয়। একদম না। আপনি যদি সহজ শব্দ দিয়ে সুন্দর করে কথা বলতে পারেন, সেটাই আসল স্মার্টনেস। ডিকশনারির কঠিন শব্দ মুখস্থ না করে প্রতিদিনের সহজ শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা শিখুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি অনর্গল কথা বলতে পারবেন। আজ আপনাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ। আজকে সারা দিনে আপনি যা যা করবেন তার মধ্যে মাত্র 3টি কাজ ইংরেজিতে কাউকে বলুন বা ডায়েরিতে লিখুন। যারা এই চ্যালেঞ্জটা নেবেন তারা কমেন্টে লিখুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন।